গত কয়েকদিন ধরে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নদ নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এতে করে দেখা দিয়েছে কলেরা, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। আবার অনেক মানুষ একসঙ্গে থাকার কারণে শ্বাসনালীর প্রদাহ, ফ্লু, হাঁপানি, স্ক্যাবিস, ফুসকুড়ি ফোড়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বন্যাজনিত কারণে তো বহুত রোগ হতে পারে। যেমন একটা প্রথম কথা, দূষিত পানি নাই, খাওয়া নাই, তাহলে খাওয়ার জন্য দূষিত পানির জন্য যত ডায়রিয়া থেকে রোগ, পানিবাহিত রোগ সবই হতে পারে। ডায়রিয়া হয়, কলেরা হয়, ব্যাসিলাস ডিসেন্ট্রি হয়, তেমন জন্ডিস জাতীয় এই ভাইরাস, ভাইরাস, এগুলো কিন্তু পানিবাহিত রোগ। এটা হলো খাদ্য থেকে হয়, পানীয় থেকে হয়। এছাড়া এই যে পানি, নোংরা পানি, পচা পানি, মানুষ এগুলি ব্যবহার করে, আমাদের গোসল করে, যত রকমের চর্ম রোগ এগুলো দিয়েই তো হয়। এগুলো তো পানিবাহিত, এইভাবে তো হইতেই পারে আর কি। শুধু মানুষ তো না, যে কোনো প্রাণীর, গবাদি পশু বলেন, এই যে গরু, ছাগল, মহিষ, ইভেন হাঁস, সবার জন্যই তো প্রবলেম। ইভেন অনেকে ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, এগুলো তো থাকার প্রবলেম, খাওয়ার প্রবলেম, পানীয়ের প্রবলেম, রোগ বেদের প্রবলেম, ডায়রিয়ার জন্য তো কত রকমের রোগ হচ্ছে। এগুলো তো মারাত্মক সমস্যা হচ্ছে আর কি। আমরা দেখলাম এবার যেখানেই বন্যা হচ্ছে এই রোগগুলো কিন্তু ব্যাপক আকারে বেড়ে যাচ্ছে। একই সাথে বন্যা পরবর্তী সময়েও নানা সংক্রামক ও অসংক্রামক ব্যাধির শিকার হয় মানুষ। বন্যা কবলিত এলাকায় প্রায় 40% মৃত্যুর কারণ বন্যা পরবর্তী ডায়রিয়াজনিত রোগ। তাই বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়ি, স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিশুদ্ধ পানি যেখানে পাওয়া যায় প্রশাসন দিবে, সরকার দিবে, বা স্থানীয় প্রতিনিধি যারা বা বিভিন্ন এনজিও তারা এগুলো করতে পারে, তারা এগুলো নেওয়ার ব্যবস্থা করবে। তারা নিজেদেরকে যারা ওই এলাকায় থাকেন তারা নিজেদেরকে সতর্ক রাখতে হবে আর কি। যে কোনো পানীয় যেন, পানের খাওয়ার ব্যাপারে যেন সতর্ক থাকেন। যে কোনো বয়সে, ছোটো বাচ্চা থেকে বয়স্ক, বিশেষ করে যারা রুগী তাদের ঝুঁকিটা তো আরও বেশি। সুতরাং সবাইকে তো সতর্ক থাকতেই হবে আর কি। বন্যা যাতে না হয় তার জন্য তো সেটা সরকারি সিদ্ধান্তের ব্যাপার। নদী থেকে শুরু করে কত কিছু, নদী ট্রেজিং এগুলো কত, নদী সব ভরা হয়ে, নদী তো বলি না, তার নাব্যতা হারায় ফেলছে। একটু পানি হলে একেবারে ভরে জায়গা ওভারফ্লো হয়ে যায়। এগুলো তো হচ্ছে, এগুলো তো সরকারিভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর জনগণ একটা কাজ করতে পারে, সরকার কিন্তু করছে, আশ্রয় কেন্দ্রে এনে থাকে, খাওয়ার ব্যবস্থা, পানি, এটা হলো 1 নম্বরে, প্লাস বাসস্থান যেভাবে পারে এটা ম্যানেজ করতে হবে আর কি। কারণ রোগ ব্যাধি হয়ে ভোগান্তি হলে তো ওখানে চিকিৎসারও তো অসুবিধা। মাল্টিপল মেডিকেল টিম করতে পারে, টিম নিয়ে তাদের যাই দেখতে হবে, তাদের ট্রেস করতে হবে, কী কী রোগ আছে এগুলো ডিটেক্ট করতে, সেই অনুযায়ী চিকিৎসাও দিতে হবে। শিশুর নিউমোনিয়া, শ্বাসনালীর প্রদাহ, কনজাংটিভাইটিস, মেনিনজাইটিস ত্বকে ছত্রাক সংক্রমণে বেশি ভুগতে পারে। তাই দুর্যোগ ভ্যাকসিন প্রদান, সঠিক সময়ে অ্যান্টিবায়োটিক, পরিচ্ছন্নতা, সঠিক পুষ্টি ও নিরাপদ খাবার এই রোগগুলোকে প্রতিহত করতে পারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।